কইছি না তোমার মা আমার মা, তোমার ভাই আমার ভাই। সেটা ভাই আর একদিন হলি হয় না? না না, আর একদিন কে রে, আজকে আইব। তাছাড়া এই বিষয়টা নিয়ে আমার তো একটা প্ল্যান আছে। আমি তো সিনেমা লেখবো এই কাহিনী নিয়ে। তোমার জীবনটা রে উৎসর্গ করতেছো তারার জন্য। হ্যাঁ, তুমি বিয়া শাদী পর্যন্ত করবা না বলছো, এইটা নিয়ে তাদের ভাবনা কি, তারা কিভাবে দেখতেছে বিষয়টা, এটা তোমার জানানো লাগবো। তোমার হিস্টোরিটা এত করুণ, এত ট্রাজিক, এত বেদনা বিদুর। তোমার হিস্টোরিটা ভাই আমার কষ্ট দিয়ালছে। আমি ইমোশনাল হয়ে গেছি। তুমি তোমার মার জন্য, তোমার ভাইয়ের জন্য এত কষ্ট করতেছো। হ্যাঁ, বলতে গেলে জীবনটারে তুমি উৎসর্গ করে আলছ না। আসলে তোমার লোকে কম করা হয়েছে। মহিলার কাছ থেকে খালি একটা সোনার চেইন আনছি, তার কানের দুল, হাতের সোনা, গাড়ি সব যদি তোমার দিয়ে দিতে পারতাম। ভাই আপনারা অনেক ধন্যবাদ ভাই, আপনি অনেক কিছু করেছেন। এখন আমি যাই ভাই। যাইবা কই যাবা? আমি তো যাবো তোমার লগে। আমার সাথে কোনে যাবেন ভাই আপনি? তোমার বাড়িতে যাবো, তোমার মারে দেখবো, তোমার বাইরে দেখবো। আমি কইছি না তোমার মা আমার মা, তোমার ভাই আমার ভাই। সেটা ভাই আর একদিন হলি হয় না? না না, আর একদিন কে রে, আজকে আইব। তাছাড়া এই বিষয়টা নিয়ে আমার তো একটা প্ল্যান আছে। আমি তো সিনেমা লেখবো এই কাহিনী নিয়ে। তোমার মুখ থেকে শুনছি, এখন তোমার মার মুখ থেকে শুনবো, তোমার ভাইয়ের মুখ থেকে শুনবো। এই যে তুমি তোমার জীবনটারে উৎসর্গ করতেছো তারার জন্য। হ্যাঁ, তুমি বিয়া শাদী পর্যন্ত করবা না বলছো, এইটা নিয়ে তাদের ভাবনা কি, তারা কিভাবে দেখতেছে বিষয়টা, এটা তো আমার জানানো লাগবো। তারপরে তো সিনেমার কাহিনী লিখবো। ঠিক আছে, তাহলে আপনি এখানে একটু বসে থাকেন, আমি খালি ওই দোকানটায় যাব, একটু পানি খাই আবার চলে আসবো। এখানেই থাকেন কিন্তু যায়েন না, ঠিক আছে? না না, ওই ঠোন দরকার আছে, পানির ব্যবস্থা আমারও লাগছে। লও যদি এক লগে যাই, যে পানি খাই। যে প্রেম পানি খাও, আমারও দাও। কি ঠান্ডা হয়েছে? হ্যাঁ ভাই, পানিটা খেয়ে একবারে কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাই। তাহলে চলো তোমার বাসায় যাই। বাসা কত দূর? দূর তো ভাই অনেক, আর তারা তো থাকে গ্রামের বাড়ি। গ্রামে থাকে? কোন গ্রাম, কত দূর? গ্রামের বাড়ি ভাই নড়াইলের শেখাটি গ্রাম ভাই। না রে ভাই, তোমার প্রতি তো আমার শ্রদ্ধা আরো বাইরে গেল। তুমি তো মহান মানুষ রে ভাই। হ্যাঁ, আহা হা হা রে, মা বাপের কোল তুইয়া কত দূরে আছো, বাইরে মানুষ করানোর লেগা, মায়ের চিকিৎসা করানোর লেগা। না, তোমার নিয়া ফিল্মের কাহিনী আমি লিখবই। 8 ফিল্ম হবে, বুঝছো? 8 ফিল্ম। চলো, অসুবিধা নাই, খরচা বর্চা সব আমার। চলো নড়াইলের বাসে উঠবো। ভাই আমার টয়লেট চাপছে ভাই। কি চাইছে? তল পেটে একটু চাপ দিছে, আপনি একটু বসেন, আমি একটু হালকা হয়ে আসি। দূর দাও। এটা যে কি চমৎকার সিনেমা হবে, এটা চিন্তা করতে হবে না। 8 ফিল্ম, মনে করো এইদিকে ভাই চা ব্যস্ত আছে,
এই বুট ব্যস্ত আছে, হ্যাঁ স্টেশনে কোথায় সাগরম সাগরম। অন্যদিকে আর এক শটে মনে করো যে ছোট ভাই লেখাপড়া করতেছে, হ্যাঁ আর এখানের সামনে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আর বড় ভাই কমলাপুর স্টেশনে চা ব্যস্ত আছে, সাগরম সাগরম। এই কইরা কইরা ছোট ভাইরে পড়ালেখা করাইব। ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, একটা মায়ের লগে ফ্রেম, তার লগে বিয়া, অনেক টাকা পয়সা বেতন পাই, একটা চাকরি পাইছে, ঢাকায় থাকে, বড় লোকের মায়ের বিয়া করে আলাচ্ছে। তখন এই বড় ভাই একদিন যাইব ছোট ভাইয়ের কাছে, কিন্তু গেট দিয়ে ঢুকতে পারতো না, দারোয়ানে ধাক্কা মারবো, রাস্তার উপর ভূত হয়ে পড়বো, ফ্ল্যাক্সটা ভেঙে দিব, তখন একটা করুণ মিউজিক বাজবো। এরকম মনে করো যে ফিল্মটা আপাতত মাথায় এতটুকু আইছে আর কি। ওর মাও নাই, ভাইও নাই, ওর বাড়িঘর তো নাই, আবার পাও কিন্তু গেলাম ভাঙা না, পাও ভালো। একটা ফকিন্নির সাথে ওর প্রেম, ফকিন্নির সাথেই থাকে। আর সে ফকিন্নি রে ঠিকঠাক টাকা না দিতে পারলে ফকিন্নি ওটা ধরে মারে। কার কথা কইতেছো তুমি? আপনার পাশে যে বসেছিল, যারা নিয়ে সিনেমার গল্প লিখবেন, তার কথা কইতেছি। হয়তো তাহলে টয়লেট থেকে আইতো না। না, না আবার তো কোনো কারণ নাই, স্বর্ণের চেন তো আর পকেটে। ফোনের বাসাটা ছিল তুমি? হ্যাঁ চিনি ভাই।